খাদানের অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে। তো এখন কথা বলবো খাদানের অফিসিয়াল ট্রেলার নিয়ে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি আরডি রিভিউ রুম থেকে। খাদানের অফিসিয়াল ট্রেলারটা জাস্ট অস্থির। মানে একটি কমার্শিয়াল মুভিতে ঠিক যেই রকম অফিসিয়াল ট্রেলার হওয়ার কথা থাকে, ঠিক তেমনটাই হয়েছে এই ট্রেলারটি। কোনো দিক দিয়ে যেন কমতি নেই। একটা কমার্শিয়াল মুভিতে যেসব বেসিক প্লট লাইন থাকে সব কয়টিই রয়েছে এই মুভিতে। এই সিনেমায় লিমিটেড বাজেটের মধ্যে সবকিছুই খুব অসাধারণ হয়েছে। এই ট্রেলারের ভিজুয়াল কালার গ্রেডিং, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই খুব সুন্দর হয়েছে। অর্থাৎ খাদানের অফিসিয়াল ট্রেলারটা একটা ব্লকবাস্টার ট্রেলার হয়েছে। তো খাদানে আমরা দুই রাজার গল্প দেখতে পাচ্ছি। একজন হলো শ্যাম মাহাতো আর আরেকজন হলো মোহন দাস। দুই বন্ধু কয়লা খনির রাজা। অর্থাৎ দুই বন্ধু মিলে কয়লা খনি শাসন করত। কিন্তু মোহন দাস লোভের কারণে তার বন্ধুকে খুন করে ফেলে। এর বহু বছর পরে শ্যাম মাহাতোর ছেলে, যে কিনা দেখতে হুবহু শ্যাম মাহাতোর মতোই, সে আসে এই কয়লা খনিতে বাপের এক ছোঁয়া ফেলে। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে কয়লা খনির ওপরে যে অত্যাচার করা হয় তা শেষ করতে। এই মুভি টেলারে সবথেকে যে বেশি নজর কেড়েছে সে হলো যিশু সেনগুপ্ত। এই টেলারে সে দুইবার জয়গুরু বলেছে, যা শুনতে জাস্ট অস্থির লেগেছে। তাছাড়া যিশুর যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার তো কোনো তুলনাই হয় না। প্রি টেলার থেকে শুরু করে ট্রেলারে যিশুকে যে লুক দেয়া হয়েছে তা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো মুভিতে যিশুর পজিশনটা ঠিক কতখানি। যিশুর এই ক্যারেক্টারটা অনেকদিন মানুষ মনে রাখবে। এই মুভিতে দেবের কথা আর কি বলবো, সে তার জায়গা থেকে তার বেস্টটা এই মুভিতে দিয়েছে। সব মিলিয়ে খাদানের অফিসিয়াল ট্রেলারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। খাদান মুভির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আজ এই পর্যন্তই। সামনে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।